বাইরে তো 8-10 জন পাত্র সিরিয়াল দুটো খাড়ায় রইছে। এটির একজন একজন করে ভিতরে পাঠা। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। এদিক দিয়ে সোফাতে বসো। জি আঙ্কেল, ধন্যবাদ। এই নাও বাবাজি, শরবত খাও, নাস্তা করো। তারপর তোমার নাম কি? আমার নাম রবি চৌধুরী। চৌধুরী তো অনেক ভালো একটা বংশ। আমার নানারাও চৌধুরী বংশের। আব্বা, পাত্র আমার পছন্দ হইছে। ওই তুই চুপ থাক, তুই কি বুঝবি? তা বাবা, তুমি কি করো? তোমার পেশা কি? C&F এর ব্যবসা করি। বিদেশ থেকে পণ্য আনলে আমাকে মাধ্যমে পণ্য খালাস করা হয় বন্দরে। এক কথায় আমাকে ছাড়া এই দেশে কোনো বিদেশি মাল ঢুকতে পারবো না। আমগো এক দূর সম্পর্কে আত্মীয় C&F এর ব্যবসা করতো। তারা এমন ধরা খাইছে একদম নিঃস্ব হয়ে গেছে। ধরা চলে, এখন তারা এখন ভিক্ষা করে খায়। এই ব্যবসার কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় জিরো থেকে হিরো, আবার হিরো থেকে জিরো হয়ে যেতে পারে। দেখেন আঙ্কেল, কিছু কিছু লোকে এই ব্যবসায় ধরা খাইছে, কিন্তু সবাই ধরা খায় নাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার এরকম কিছু হইব না। না না, এত রিক্সের মধ্যে আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিব না। মিষ্টি ফল টল কি আনছেন এগুলা রাইখা তারপরে আপনি আসতে পারেন। দেখেন আঙ্কেল, আপনি আমার অবস্থান যাচাই বাছাই করে দেখতে পারেন। আরে বাবাজি, আমি আর এক কথার মানুষ, তোমার সাথে আমার সম্পর্ক হইতো না, তুমি যাওগা। ঠিক আছে, আপনার ভাইয়া যদি আমার সাথে বিয়ে না দেন আমি কি আর জোর করে নিতে পারবো নাকি? কইরে কুদ্দুস, পরের জনরে পাঠা। ঠিক আছে, এখনই পাঠাই দিতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, আসো বসো। তা বাবা, তোমার নাম কি? রতন মিয়া। বাহ, মিয়া বংশ তো অনেক ভালো বংশ। তা তুমি কি করো? আগে বেকার ছিলাম, এখন কাজ করি। সেটা তো বুঝলাম, কিন্তু তোমার পেশা কি? আমি একটা IT কোম্পানিতে চাকরি করি। গত মাসে আমার প্রমোশন হয়েছে, এখন বেতন 60,000 টাকা। আব্বা, এই ছেলে আমার খুব পছন্দ হইছে, আমি এই ছেলের বিয়ে করতে রাজি। তুই চুপ কর, তুই কি বুঝবি? আগে আমারে ভালো মতো বুঝতে দে। সফটওয়্যার কোম্পানি তার মানে প্রাইভেট কোম্পানি? না, এরকম প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এরকম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতাম না। আঙ্কেল, আমি কিন্তু এখন একজন সরকারি কর্মকর্তার থেকেও বেতন অনেক বেশি পাই। তো কি হয়েছে, তোমার চাকরির কোনো গ্যারান্টি আছে নাকি? আজ আছে তো কাইল নাই। তাছাড়া ডাইনামামের কোনো ইনকামও নাই। এই 60,000 টাকা বান্ধা বেতন দিয়ে তুমি কি করবা? ডাইনামামের বলতে আঙ্কেল ঠিক বুঝলাম না। আরে ওই যে এক্সট্রা ইনকাম করে ওইটাই আর কি। তাছাড়া আমার মাইয়ারে যদি সরকারি চাকরিজীবীর লগে বিয়া দেই, তাইলে আমার মায়ের জামা যদি মইরাও যায়, তাইলে আমার মাইয়া পেনশন তুইলা চলতে পারবো। ও আল্লাহ, আপনি মাইয়া দেওয়ার আগেই মায়ের আমার মরার চিন্তা করে ফেলতেছেন। মাইয়ার ভবিষ্যতের কথা অবশ্যই আমার চিন্তা করা লাগবো। বাবা হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব। দায়িত্ব পালন করবার যায় দেখি আপনি মাইয়ার লেগা ঘুষখোর পাত্র খুঁজতেছেন। ঘুষখোর জামাইয়ের ঘুষের টাকা দিয়া পোলাপান লালন পালন করলে ওই পোলাপান কি মানুষ হবো সেটা কি একবার ভাইবা দেখছেন? আল্লাহ আমারে মাফ করুক। এত নিচু মন মানসিকতার মানুষদের সাথে সম্পর্কটা না হওয়াটাই অনেক ভালো। তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বাইরে যা। কইরে কুদ্দুস, তাড়াতাড়ি কর, পরের জনরে পাঠায় দেই। হ্যাঁ চাচা, এখনই পাঠাই দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন আসেন, বসেন বসেন। তা ভাই, আপনার ছেলের কি হন, বাবা না চাচা? আরে না না, কি বলেন, আমিই পাত্র। আব্বা, আমি এই বুড়া বেটার কাছে বিয়ে বসবো না, তুমি এখনই আরে বাচ্চা থেকে চলে যেতে বলো। এই চুপ কর, এই বুড়া বেটার লাগে তোরা আমি বিয়া দিব নাকি? আইসে যখন তার একটু কথাবার্তা বলে দেখি। তো ভাই, আহ, বাবা, তোমার নাম কি? আমার নাম হইতেছে হইলো মন্টু ধোপা। হ্যাঁ, আপনি কি দোপার কাজ করেন নাকি? আরে না না, আমার দাদাই করছে ধোপার কাজ, তাই আমার বংশের নামই ধোপা হয়ে গেছে। আব্বা, আমি কোনো ধোবার বংশে বিয়ে বসবো না। এই তুই চুপ কর। তুমি কি করো, তোমার পেশা কি? আঙ্কেল, আমি সরকারি পিয়নের চাকরি করি। যদিও আমি পিয়নের চাকরি করি, কিন্তু ঢাকা শহরে 3টা 6 তলা বাড়ি আছে আমার। আর চট্টগ্রাম শহরে আছে 2টা বাড়ি। চলার মতো আছে কয়টা গাড়ি, যদিও বা আমার বয়স একটু বেশি। যদিও আমার বেসিক স্যালারি 16,000 টাকা, কিন্তু আলগা উলগা মিলাইয়া হয় কয়েক লাখ টাকা। আলহামদুলিল্লাহ, মনের মতো একটা জামাই পেয়ে গেছি। আব্বা, আমি এই বুড়া বেটার কাছে বিয়ে বসবো না। তুই বসবি না, তোর বাপে বসবো। এরকম পাত্র হাতছাড়া হয়ে গেল আর পাবো নাকি? ধোপা বাবাজি, তোমার কাছে আমার মাইয়া বিয়া দিতে কোনো আপত্তি নাই। আমার বাপ মায়ের নিয়ে আইসো, আমরা রেডি আছি, যে কোনো সময় বিয়া পড়াই দিমু।
ঠিক আছে শ্বশুর মশাই। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।